অ্যাক্টিং করতে না পারলে মুভি স্ক্রিনে গ্ল্যামার্স মুভি ফ্যান্সরা দেখতে চায় না। মিস ইউনিভার্স জার্নির পরে আমি অ্যাকচুয়ালি অনেকদিন রেস্টে ছিলাম। আমি ওই সময় কারণ অনেক হেক্টিক একটা টাইম গেছে। হ্যাঁ, এবং আফটার মাই মিস ইউনিভার্স জার্নি আমার বেশ কয়েক মাস ডিপ্রেশনও হয়েছিল। আচ্ছা। তো ওটার পরে আমার লাইফে কখনো কোনো ডিপ্রেশন হয়নি, মানে ওটার পরে ওটা এত বড় জিনিস ছিল। অফ কোর্স। এবং কোনো একটা জায়গা থেকে আমার কাছে আই ফিল বিট্রেড যে কোনো উই অলসো ফিল দ্য সেম। হ্যাঁ, তো আর সেখানে তো আমি আসলে রিপ্রেজেন্ট করেছি। অবশ্যই আপনার উপর আরো বেশি ছিল, মানে আমাদের সবার রেসপন্সিবিলিটিস আপনার উপর। তো আসার পরে আমার আসলে ডিপ্রেশনে আমি গিয়েছিলাম, মানে যেটা আমি কখনো লাইফ এক্সপেরিয়েন্স করিনি। তো তখন আমাকে মুভির অফারটা দেওয়ার পরে আমি লাইক ঠিক আছে, কাজ করব কি করব না দেখি। তারপর গিয়ে মিটিং করতে গিয়ে আমি শুনেছি যে সাকিব ভাইয়ের সাথে, তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমাকে স্ক্রিপ্ট শেয়ার করো। তারপর আমি দেখেছি, আমার কাছে ক্যারেক্টারটা মনে হয়েছে যে খুব ইন্টারেস্টিং, আমি এটা করতে পারবো, মানে আমার জন্য এটা ইজি হবে অন্যান্য ক্যারেক্টারের থেকে। তো তখন আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, লেটস ডু ইট, লেটস স্টার্ট। আচ্ছা, এই ক্যারেক্টারটাতে আপনার কাছে কি মনে হয়েছে সবথেকে বেশি হেল্প কি করেছে, আপনার গ্ল্যামার নাকি আপনার অ্যাক্টিং স্কিল? আই থিংক অ্যাক্টিং করতে না পারলে মুভি স্ক্রিনে গ্ল্যামার্স মুভি ফ্যান্সরা দেখতে চায় না। তো এখানে গ্ল্যামার্সের সাথে আমার কাছে মনে হয়েছে অ্যাক্টিং পার্টটাও, দুইটাই আসলে ভ্যালুজ অ্যাড করে। রকস্টারের এই যে সফলতা, সেটাকে কিভাবে সেলিব্রেট করছেন? অবশ্যই খুব ভালো লাগছে, এবং আমার আগের মুভিটা তো আসলে ওটিটি প্ল্যাটফর্মে গিয়েছে, তো পুরোপুরি সিলভার স্ক্রিনে নিজেকে ফার্স্ট টাইম দেখবার মতো এক্সপিরিয়েন্স আমি নিতে পারিনি। বাট এই মুভির ক্ষেত্রে আসলে টোটালি এক্সপিরিয়েন্সটা আমার জন্য একদম নতুন ছিল, এবং দর্শক আমাকে খুব ভালোবাসা দেখিয়েছে এবং স্টিল দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা নায়িকার জন্য ইটস এ বিউটিফুল স্টার্ট। তো আমার জন্য এটা এর থেকে ভালো ঈদ গিফট আর হতে পারে না।